চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস আমার প্রাণে। ও মায়া। ধন্যবাদ সবাই। সেটা বলেন কমিউনিটি থেরাপিস্ট, নিশ্চয়ই এটার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং সরকারি নীতিমালা রয়েছে। আমি বলবো যে এই নীতিমালার বাইরে আপনারা কোনো ধরনের কাজ করবেন না। এই যে আমাদের মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করছে, দেখা যায় যে গ্রামেগঞ্জে অনেক চিকিৎসা দিচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক তারা নিচ্ছে, তারপরে হচ্ছে কি সহজেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করতেছে। আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মানে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে, অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স না হয় সেদিকে আমরা কী করি না, যাতে মানে কনভেনশনাল অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা নর্মালি ব্যবহার করি সেগুলো যথাসম্ভব ব্যবহার করি দেওয়া আছে। তো আপনারা এই নীতিমালা মেনটেন করে আপনারা কমিউনিটিতে আপনাদের কাজ করবেন, এই একটা খণ্ড সমাজে মানুষের সেবায় আপনারা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবেন। আমি আপনাদের খণ্ড তার দ্রুত সমৃদ্ধি কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সরকারকে অবজ্ঞা করতেছে এগুলো ঠিক করে আজকে আমার এই যে মেডিকেলের ওষুধপত্রের মধ্যে কিন্তু এখন তো আসলে এটার মধ্যে সীমাবদ্ধ। এখন তো দেখা গেছে যে আমি যেটা হয়তো এই ঘরের মধ্যে যেটা হয়তো ন্যাপ নিচ্ছি এনেছি, এটা কিন্তু আপনাদের এই মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সবাই সহযোগিতা করবেন এবং সামনের দিনগুলোতে আপনাদের এইটার মাধ্যমে আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সকল মানুষ আরও সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে হলো এখানে যারা সহযোগিতা করেছে সার্ভের ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সুইস কন্ট্যাক্ট, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সুন্দর আয়োজনের জন্য। আসসালামু আলাইকুম। এইটা পেপার উঠে গেছে আর কি স্যার আপনি একটু ছবিটা তো তুলতে পারেন ছবি তুললে ঝামেলা। যে কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু আজকে এই সায়েন্টিফিক সেমিনারে উপস্থিত থাকবেন। আমরা কিন্তু ইতিমধ্যে আমতলী যে সায়েন্টিফিক সেমিনার হবে সেখানে আমরা যাচ্ছি। যেহেতু আমরা একটু সচেতন হই, আমাদের যে কর্মকাণ্ডকে আমরা এগিয়ে নিয়ে যাই, অনেকে অধৈর্য হয়ে গেছে, আসলে কথা শোনার মতো মন মানসিকতা কারো নাই। তারপরে বলতে চাই আমরা সংগঠন করি, এই সংগঠনকে ভালোবাসি। আপনি যদি এই সংগঠনকে ভালোবাসেন, সুন্দর একটা আয়োজন আমাদের সুস্থভাবে সম্পন্ন করার সুযোগ দিয়েছে, তৌফিক করেছেন। আর দ্বিতীয়ত আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সার্ভেয়ার মানে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে মূলত আমরা কেন সংগঠন করব, আর এর আগে কিছু আমাদের ভুল আছে যেগুলো আমাদের আসলে মূলত আমরা নিজেরাও জানি না আসলে কী করবো, যে আমরা পাস করছি। স্পেশালিস্ট ফিল্ড অপারেশন হিসেবে কাজ করতেছি সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ, চেম্বার মহিলা কলেজ গেট, রাষ্ট্রী ফার্মা, ইমরান বিশ্বাস, হলদিয়া চিলা বিশ্বাসের বাজার। কমিউনিটি প্যারামেডিক আমার চেম্বার হচ্ছে মেসার চতুর্ভুজ ধর্মা আমরা আসসালামু আলাইকুম, হিন্দুদেরকে নমস্কার। আমার নাম দেবাশিস চন্দ্র সরকার। ব্লক কমিউনিটি প্যারামেডিক রেজিস্ট্রেশন পাইনি এখন পর্যন্ত, প্রক্রিয়াধীন। আমার চেম্বার বেতাগী থানা, চাঁদনোখালী, ভূমি অফিসের সামনে। বাংলাদেশ সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান এবং এইটা সামগ্রিক যা কিছু সম্ভব অ্যাসোসিয়েশন থাকে। আমি এর আগে ফেসবুকে একটা কথা দেখছি আমাদের গ্রুপে, দেখেন এই সংগঠনকে যদি আপনি ভালোবাসেন, সংগঠন আপনাকে ভালোবাসে, ঠিক আছে? আর যদি আপনি আমি সংগঠনকে ভালো না বাসি, এই সংগঠন যদি আপনি আমার ভালোবাসতে পারবেন না, ঠিক আছে? এখন এই
বরগুনা জেলা কমিটি, এখানে বরগুনা কমিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন এই নামটি উদ্বোধন শুরু থেকে 19 সাল থেকে মিশন ভাই তারা দিয়ে আসছে, তারা চালিয়ে আসছে। তবে কর্মব্যস্ততার কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা একটু দূরে সরে গেছি, নাকি বলেন? অবকর ভাই তারা কিন্তু চাইয়ে তারপরে কিন্তু ফোন দিয়ে আসছে বলতে অবকর ভাই অনুষ্ঠানে। এখন কথা হচ্ছে এই সংগঠন অনেক বাধা আসবে, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা কোনো অর্গানাইজেশন না, আমরা কোনো অ্যাসোসিয়েশন না, আমরা বরগুনা কমিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন। কথা কি? এক্ষেত্রে